আজ মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা, আমাদের সকলের প্রিয় উৎসব রথযাত্রা। তাই রথযাত্রা উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করে নেব একটি স্পেশাল রেসিপি। হাতে 30 মিনিট সময় থাকলেই কিন্তু ঘরোয়া উপকরণ দিয়েই এই রকম মুচমুচে অথচ সুস্বাদু স্বাদের খাজা আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি রথযাত্রা স্পেশাল পুরীর বিখ্যাত খাজা। খাজা বানানোর জন্য সবার প্রথমেই কড়াইতে কিন্তু 2 কাপ মতন জল ফুটতে দিয়ে দেবেন। এরপর 2টো এলাচ এইভাবে ভেঙে নিয়ে জলের মধ্যে দিয়ে দেবেন। এলাচের ফ্লেভারটা একটু বেরিয়ে এলেই এরপর এর মধ্যে দিয়ে দেবেন চিনি। এখানে আমি 5 টেবিল স্পুন মতন চিনি নিয়েছি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। একটি ঘন চিনির রস তৈরি করে নিতে হবে। চিনির রসটা যতক্ষণ ফুটছে ততক্ষণ এখানে নিয়ে নেব 200 গ্রাম মতন ময়দা, 1 চিমটে মতন নুন মিশিয়ে ভালোভাবে ময়দাটা একটু মিশিয়ে নেবেন। এরপর এতে দিয়ে দেবেন 1 টেবিল স্পুন মতন ঘি। ঘি দিয়ে কিন্তু ময়দাটা মাখবেন, তাহলে কিন্তু খাজার স্বাদ খুব ভালো হবে। এবার যখন এরকম মুঠো হয়ে আসছে দেখছেন, তখনই কিন্তু অল্প অল্প জল দিয়ে একটি ডো বানিয়ে নিতে হবে। ডোটা কিন্তু একটু শক্তই হবে। এবার খুব ভালোভাবে কিন্তু মেখে ডোটা তৈরি করে নিতে হবে। ডো তৈরি হয়ে গেছে। এদিকে আমাদের চিনির রসটাও কিন্তু অলমোস্ট রেডি। এখানে কিন্তু চিনির রস করার সময় আপনারা 1 চামচ মতো লেবুর রস অথবা ভিনিগার দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু চিনির রসটা জমে যাবে না। এরপর এই ময়দাগুলো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবেন। লুচি বানাতে যেরকম লেচি প্রয়োজন হয় তার থেকে সামান্য একটু বড় রাখবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। এবার লেচি কাটা হয়ে গেলে এক একটি রুটি কিন্তু এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু বেলে নিতে হবে। রুটিগুলো কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিতে হবে। এখানে কিন্তু আটা বা ময়দা আপনারা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু খাজা একদমই ভালো হবে না। আর রুটিগুলো একদম পাতলা পাতলা করে বেলবেন। দেখুন আমার হাতটাও কিন্তু এখানে বোঝা যাচ্ছে। এবার প্রত্যেকটা রুটি এই একইভাবে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেবেন। আমারও এখানে সবকটা রুটি বেলা হয়ে গেছে। এরপর একটি রুটি নিয়ে তার উপরে এইভাবে সাদা তেল ব্রাশ করে দেবেন। এবার ভালোভাবে সাদা তেল ব্রাশ হয়ে গেলে এর উপরে কিন্তু আপনারা দিয়ে দেবেন কর্নফ্লাওয়ার। আবারও বলবো, এখানে কিন্তু আটা বা ময়দা ইউজ করবেন না, কর্নফ্লাওয়ার দিয়েই কিন্তু তৈরি করবেন। খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দিয়ে কিন্তু হাতের সাহায্যে মিশিয়ে দিতে হবে। এইভাবে আপনারাও কিন্তু হাতের সাহায্যে মিশিয়ে দেবেন। এরপর এর ওপর থেকে আরেকটি রুটি দিয়ে চাপা দিয়ে দেবেন। ধারগুলো একটু এইভাবে টেনে দেবেন। এরপর ওই রুটির ওপর আবারও সাদা তেল ব্রাশ করে দেবেন এবং একইভাবে কর্নফ্লাওয়ার ছড়িয়ে হাতের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নেবেন। এই সেম প্রসেসটি আপনারা 5 বার কিন্তু রিপিট করবেন। এইভাবে সাদা তেল এবং কর্নফ্লাওয়ার দিয়ে ওপরে একটি করে রুটি কিন্তু চাপিয়ে দেবেন। এটা আমার 5 নম্বর রুটি দিলাম। এরপর এই রুটিটির ওপরেও কিন্তু সাদা তেল এবং কর্নফ্লাওয়ার ভালোভাবে ছড়িয়ে নেবেন। এরপর এই রুটিগুলো ধীরে ধীরে এইভাবে রোল করে নিতে হবে। এটা কিন্তু একটু টাইটলি করবেন। দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু রুটিটা রোল করা হয়েছে।
এবার এর এন্ডে একটুখানি জল দিয়ে দেবেন এবং এইভাবে রোল করে নেবেন, তাহলে কিন্তু রুটিগুলো খুলে যাবে না। এরপর হাতের মাধ্যমে কিন্তু এইভাবে একটু রোল করে নেবেন। এবার দুটো সাইড কিন্তু কেটে ফেলবেন। এরপর এই রোল করা রুটিটি কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে ফেলতে হবে, মিনিমাম 1 ইঞ্চি মতন। ভীষণই সাবধানে কাটবেন, রুটিটিকে কিন্তু একদমই চাপ দেবেন না, তাহলে কিন্তু লেয়ারগুলো একদমই ভালো আসবে না। এইভাবে কিন্তু প্রত্যেকটি কেটে ফেলবেন। দেখুন আমার সবকটা কাটা হয়ে গেছে। এরপর এই কাটা অংশগুলো কিন্তু আঙুলের সাহায্যে একটু চাপ দেবেন। এরপর খাজার মতো করে এইভাবে পাতলা পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। খুব বেশি চাপ দেবেন না, তাহলে কিন্তু ভেতরের লেয়ারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু আলতো হাতেই কিন্তু এইভাবে বেলে নেবেন। মোটামুটি সবকটাই আমার বেলা হয়ে গেছে দেখুন। এরপর কড়াইতে দিয়ে দেবেন সাদা তেল, একটু বেশি করেই দেবেন। এরপর তেলটা ভালোভাবে গরম করে নেবেন এবং আঁচটা মিডিয়াম করে দিয়ে কিন্তু খাজাগুলো অল্প অল্প করে দিয়ে দেবেন। খুব বেশি খাজা একসাথে কিন্তু ভাজবেন না, মোটামুটি 3টে থেকে 4টে খাজা কিন্তু একসাথে ভাজতে পারেন। এইভাবে ওপর থেকে কিন্তু তেল ছিটিয়ে দেবেন। দেখুন খাজাগুলো কি সুন্দর ফুলেছে, লেয়ারগুলোও কিন্তু খুব ভালোই বোঝা যাচ্ছে। খাজাগুলো বেলার পর কিন্তু লেয়ারগুলো একদমই বোঝা যাচ্ছিল না, কিন্তু ভাজার পর দেখুন কি সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। মোটামুটি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। এরপর ভাজা হয়ে গেলে কিন্তু দিয়ে দেবেন চিনির সিরাপে। চিনির সিরাপে কিন্তু বেশিক্ষণ রাখবেন না, মিনিমাম 5 থেকে 10 মিনিট রেখেই এটা কিন্তু তুলে নিতে হবে। প্রত্যেকটি স্টেপ যদি আপনারা পরপর ফলো করেন তাহলে দেখবেন আপনাদেরও খাজা কিন্তু এই রকম মুচমুচে এবং সুস্বাদু হয়েছে। আমার মতন করে একবার পুরীর খাজা তৈরি করে দেখুন, বাড়ির প্রত্যেকটি সদস্য কিন্তু ভীষণ খুশি হবে। আর এই রেসিপিটি করতে কিন্তু ভীষণই কম সময় লাগে। এরপর কিন্তু খাজাগুলো চিনির রস থেকে তুলে প্লেটে রেখে দেবেন। দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর হয়েছে দেখেছেন। ভীষণই মুচমুচে হয়েছে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তাহলে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই পুরীর বিখ্যাত খাজা আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।